গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এই দেখো আমি এখানে রান্না করতে চলে এসেছি। এখানে আমি ঝিঙে পোস্ত রান্না করব। তার জন্য আলু, ঝিঙে, পোস্ত বেটে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে একসাথে রেখে দিয়েছি। দেখো কড়াই গরম হয়ে গেছে, তার মধ্যে তেল দিয়ে দিলাম। আমার কাছে সর্ষের তেলটা ছিল না, তার জন্য আমি সাদা তেল দিয়ে করেছি। তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারো, কারণ পোস্ত তরকারি সর্ষের তেলেই ভালো লাগে। এই যে এখানে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। ফোড়নটা হয়ে গেলে আর কিছু করতে হবে না, ব্যাস। তারপরে এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দেবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আশা করছি তোমাদের কাছে ভিডিওটা খুবই ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো এই দেখো আমি এখানে ঝিঙে পোস্ত বাটাটা সব কিছু একসাথে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এই দেখো এবার আমি এটা ঢেকে রেখে দিলাম। আর এই দেখো এখানে চাল কুমড়োগুলোকে এইভাবে কেটে তারপর হালকা নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে তার মধ্যে সর্ষে, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে একটু বেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো দেখি এগুলি বেসন দিয়েও ভাজা করতে পারি বা এইভাবেও ভাজা করে নিতে পারি। যখন ভাজি করব তখন তোমাদেরকে দেখাবো। এটাই চাল কুমড়োর পুর বলে। কুমড়ো পুরটা ভাজি করবো, আর ওইদিকে ঝিঙে পোস্তটা হচ্ছে। তাই দেখো আমার ঝিঙে পোস্ত মোটামুটি হয়ে এসেছে। এখানে কিন্তু আমি একটুও জল দিইনি, যতটা জল দেখতে পাচ্ছ এই সব কিছু ঝিঙের থেকে জলটা বেরিয়েছে। এই দেখো ঝিঙে পোস্ত আমার প্রায় রেডি। ঝিঙে পোস্ত নামিয়ে নিয়েছি, তারপর এখানে পুরগুলো ভাজি করে নিচ্ছি। পুরগুলো আর বেসন দিয়ে ভাজি করলাম না, এইভাবে ভাজি করে নিলাম। যে এখানে কিছুটা ভেজে রাখা আছে আর এগুলি ভাজা করছি। তাই দেখো আমার পুর ভাজা হয়ে গেছে। আর এখানে বাটা মাছ এনেছিল, বাটা মাছ ভাজা করছি। তো কিছুটা ভাজা হয়ে গেছে এখানে, আর এখানে কিছুটা ভাজা করছি। তো এটা দিয়ে একটা কি পেঁয়াজ দিয়ে একটা ঝোল করে নেবো হালকা। তো দেখো রান্নাবান্না সেরে বিকেলের দিকে একটু আশ্রমে যাওয়ার জন্য বের হয়ে গেলাম। এই যে আমার বাড়ির পাশে কিছু ওরাও চললো আমার সাথে, আমার যাও ছিল আমার সাথে, আর আমার ছেলেও ছিল। তো আমরা এখন একটু বাজারের দিকে যাচ্ছি, একটু মিষ্টি কিনবো। তো মিষ্টি কেনা হয়ে গেছে আমাদের। মিষ্টি কিনে এই যে আমরা এখন আশ্রমে ঢুকছি। এই যে এখন আশ্রমের ভিতরে ঢুকে যাবো। এই যে আমরা আশ্রমে ঢুকে গেছি। দেখুন এই আশ্রমটাতে বিকেল টাইমটার মধ্যে খুবই ভালো লাগে। প্রচণ্ড গরমের মধ্যে আশ্রমে এতটাই বাতাস থাকে, তার জন্য এখানে প্রায় দিনই আসা হয়। তো আজকে তো ভোগ দেব, তার জন্য এখানে চলে এসেছি আমরা। প্রায় এখন 6টা বাজতে চলেছে। 6টার কিছুটা আগেই আমরা চলে এসেছি, না হলে তো ভোগটা দিতে পারবো না। আর এই দিক দিয়ে দেখো ওই আমাদের বাড়িটা দেখা যায়। তো দেখো এখনও গেট বন্ধ আছে, গেট এখনও খোলা হয়নি, খুলবে তখন দেখাবো। এই যে এখানে আমরা মোম ধূপকাঠি জ্বালানো হয়ে গেছে, এই যে সব কিছু হয়ে গেছে। আর এই দেখো কীর্তনটা শেয়ার করতে পারিনি। তো চলো ভিডিওটা